আমি আপনাদের মাঝে মাঝে একটা কথা বলি, সেটা হচ্ছে মার্কেটের সাথে কথা বলা। তা মার্কেটের সাথে কি কথা বলা সেটা একটু দেখায়। দেখেন, এটা হচ্ছে আমার একটা সেলিং জোন। তো এখানে আমার মতন তো সবাই চিন্তা করবে না যে এখানে সেল আসবে। অনেকের অনেক চিন্তা থাকবে যে এখানে ব্রেকআউট বাই করবে, অনেকে এখানে ট্যাপ অ্যান্ড প্লের সাথে সেল করবে। তো মার্কেটের সাথে কথা বলার বিষয়টা আমি ক্লিয়ার করি। দেখেন, মার্কেটটা ডিরেক্টলি আসছে, মার্কেটটা ডিরেক্টলি এইখান থেকে আসার সাথে সাথেই আমার যে ড্রটা সেটা কিন্তু আমারে 100-এ কাজ দিছে। আমি এইখান থেকে সেল করছি, আমার স্টপ লস কোথায়? এইখানে আমার স্টপ লস, বা এইখানে বা এইখানে। মার্কেট কি করছে? হালকা আমাকে সেলিং দিয়ে মার্কেট ডিরেক্ট পুশ, স্টপ লস খাইছে। এখন এইখানে যারা ব্রেকআউট হওয়ার পর যারা বাই করছে তাদের স্টপ লস কোথায়? এইখানে, এইখানে, এইখানে। তো মার্কেট কি করছে? ডিরেক্টলি ফল করছে। দেখছেন, আপনি যে বলবেন যে আপনার দোষ নাই, আপনার সব কিছু ঠিক ছিল, বাট আপনার এগেনস্টে চলে গেছে, আপনি লস করছেন। কেন লস করছেন? এইটার কারণে। আপনার মার্কেটে লেভেলে আসার পর আপনার মার্কেটের সাথে কথা বলতে হবে, মার্কেটকে বুঝতে হবে, দেন তারপরে কিন্তু এন্ট্রি নিতে হবে। এই জিনিসটাই অনেকে পারে না, ইভেন আমিও পারি না। তার কারণে আমিও লস করি, সবাই লস করে। 95% মানুষ এতেই আটকাই যায়। বাস্তব কথা এটা ভাই। তো এইখানে একটু সাবধানে প্লে করতে হবে, মার্কেটকে ছেড়ে দিতে হবে, মার্কেটের সাথে কথা বলতে হবে। তুই যেহেতু নামবি, তো এখান থেকে কেন নেমে গেলি না? আবার কেন উপরে উঠলি? আবার এখান থেকে যেহেতু আবার নিচে আসছে, তাহলে আবার এখানে নিচে আসলি কেন? ভাই এইগুলো এর সাথে প্রশ্ন করতে হবে এবং এর সাথেই এগুলার উত্তর নিতে হবে, খুঁজতে হবে। দেন তারপরে যদি আপনি ভালো কোথাও কনফার্মেশন পান, দেন তারপরে কিন্তু সেল করতে হবে। চোজ কোথায় করলে তারপরে কিন্তু করতে হবে, আদারওয়াইজ আপনি এটাকে অ্যাভয়েড করবেন। চোজ দেখে করতে হবে। প্রথমে চোজ করছে, ফিরে বিয়োজ করছে, ফির আবার চোজ করছে, এটাই।